আপনি ইংরেজি অনার্গল কথা না বলতে পারেন, ইংরেজি অনার্গল আপনি পড়তে না পারেন। ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে সৌদি আরব আবাসিক হোটেলের কাজে যারা আসতেছেন মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমি যেহেতু সৌদি আরব আবাসিক হোটেলের কাজ করে থাকি, যার কারণে আমার কাছে প্রতিনিয়তই যে প্রশ্নগুলো বেশি আসে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো সৌদি আরব আবাসিক হোটেলের ডিউটি কত ঘন্টা হয়ে থাকে, সৌদি আরব আবাসিক হোটেলের বেতন কত রিয়াল হয়ে থাকে, সৌদি আরব আবাসিক হোটেলের কাজে গেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, বা সৌদি আরব আবাসিক হোটেলে কারা গেলে ভালো করবে। মূলত এই প্রশ্নগুলাই সব থেকে বেশি আছে, যার কারণে এই 4টি প্রশ্নের উত্তর দেব। তাই যারা বাংলাদেশ থেকে ভাবছেন সৌদি আরব আবাসিক হোটেলের কাজে যাব, তাদেরকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সৌদি আরব আবাসিক হোটেলের ডিউটি কত ঘন্টা হয়ে থাকে? সৌদি আরব আবাসিক হোটেল মূলত সর্বনিম্ন 12 ঘন্টা থেকে শুরু করে 15 ঘন্টা পর্যন্ত ডিউটি হয়ে থাকে। আপনার কাজের উপর, হোটেলের কাজের উপর নির্ভর করবে আপনার ডিউটি। তবে সর্বনিম্ন 12 ঘন্টা ডিউটি আপনাকে করতেই হবে, এটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। নাম্বার 2, সৌদি আরব আবাসিক হোটেলের কাজে বেতন কত রিয়াল দেয়? আসলে বেতন নিয়ে সেরকম আলোচনা না করাই বেটার, কারণ বেতন মূলত আপনার হোটেলের কোয়ালিটির উপর, আপনার নিজের কোয়ালিটির উপর, আপনার কাজের অভিজ্ঞতার উপর দিয়ে থাকে। তারপরেও যেহেতু আমরা অনেক স্বপ্ন নিয়ে দেশ থেকে প্রবাসে আসি, ন্যূনতম একটা ধারণা পাওয়ার জন্য হলেও আমাদের মনে এই সব প্রশ্ন বারবার উঠে আসে, যার কারণে আসলে সবাই জিজ্ঞেস করে থাকেন যে বেতন কত রিয়াল হয়ে থাকে। তবে সৌদি আরব আবাসিক হোটেলের কাজে সর্বনিম্ন 1200 রিয়াল থেকে সর্বোচ্চ 2500 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। সেটা আপনার হোটেলের কোয়ালিটির উপর, আপনার নিজের কোয়ালিটির উপর নির্ভর করবে। তবে ম্যাক্সিমাম মানুষ যে বেতনগুলো পেয়ে থাকে সেটা হলো 1200 থেকে 16, 17 বা 1800-র মধ্যে, অথবা 2000-এর মধ্যে। এই বেতনগুলাই সব থেকে বেশি মানুষ পেয়ে থাকে। introducing you to number 3. এবার আসি সৌদি আরব আবাসিক হোটেলের কাজে গেলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। বর্তমান আমরা যারা প্রবাসে আসি তাদের সবারই একটু চাওয়া থাকে যে প্রবাসে যেয়ে হাজারো কষ্টের মাঝেও যেন আমরা একটু শান্তিতে থাকতে পারি, একটু ছায়ার মধ্যে থাকতে পারি, বা আমি তো রোদে পড়তে পারি না, আমি একটু এসির মধ্যে থাকতে পারি। এই ধরনের চাওয়াই আমাদের বেশি মানুষের থাকে। আপনি অন্যান্য কাজের থেকে সৌদি আরব আবাসিক হোটেলে একটু ছায়ার মধ্যে কাজ করতে পারবেন, এসির মধ্যে থাকতে পারবেন, এতটুকুই। বাট কষ্ট আপনাকে করতেই হবে, শারীরিক পরিশ্রম আপনাকে করতেই হবে। হয়তোবা যে রোডে কাজ করে, যে রোদে পড়ে কাজ করে, তার হয়তোবা একটু কষ্ট বেশি কিন্তু ডিউটি কম। হয়তোবা তারা প্রচুর পরিশ্রম করে রোদে পড়ে, কিন্তু তাদের ডিউটি কিন্তু 8 ঘন্টা। আর যারা সৌদি আরব আবাসিক হোটেলে একটু ছায়ার মধ্যে, একটু বিল্ডিংয়ের মধ্যে কাজ করতে পারেন, এসির মধ্যে থাকতে পারেন, তাদের কিন্তু সর্বনিম্ন 12 থেকে 15 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করা লাগে। যার কারণে কম্পেয়ার করলে কিন্তু ওই একই হয়ে যায়। তারপরেও সৌদি আরব আবাসিক হোটেলের কাজে অবশ্যই একটু তাদের থেকে শান্তি আছে যারা রোদে পড়ে কাজ করে। Number 4, যে প্রশ্নটা আমার কাছে সব থেকে কোয়ালিটিফুল মনে হয়েছে সেটা হলো সৌদি আরব আবাসিক হোটেলে কাদের আসা উচিত, কারা আসলে ভালো করতে পারবে। আবাসিক হোটেলের কাজে তাদেরই আসা উচিত যারা ইংরেজিতে কথা বলতে না পারলেও, কেউ যদি ইংরেজিতে কথা বলে তাদের কথা একটু হলেও বোঝে, অর্থাৎ আপনি এসএসসি অথবা ইন্টার পাস, এই ধরনের মানুষজনের আবাসিক হোটেলের কাজে আসা উচিত। কেননা বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে মানুষ আপনার আবাসিক হোটেলে আসতে পারে। আমি যেহেতু সৌদি আরব আবাসিক হোটেলে কাজ করি, যার কারণে বিশ্বের যে কোনো রাষ্ট্র থেকে হাজিরা হজ করতে আসলে আমার হোটেলে আসে, অথবা বিশ্বের যে কোনো রাষ্ট্রের লোকজন সৌদি আরব ট্যুরে আসলে বা বিজনেসের জন্য আসলেও কিন্তু হোটেলে আসে। আমি যেহেতু সৌদি আরব আবাসিক হোটেলে কর্মরত আছি, সেহেতু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে কাস্টমারগুলো সব থেকে বেশি আসে আরাবিয়ান, ইংরেজি, হিন্দি এবং উর্দু, এই 4টা ভাষার লোকজন সব থেকে বেশি আসে আমার হোটেলে। তার মধ্যে যেহেতু সৌদি আরব আসবেন আপনারা, অবশ্যই আপনাকে আরবি জানতে হবে না, এখানে আসলে অবশ্যই আপনি জেনে যাবেন অথবা পারবেন।
হয়তো বা কিছু সময় লাগবে, তবে জানবেন। যেহেতু এখানে আপনি আরবিয়ানদের সাথে চলাফেরা করবেন, আরবিয়ানদের সাথে কথাবার্তা বলবেন, অবশ্যই আপনি জানবেন। কিন্তু যখন মাসে একটা, 6 মাসে একটা বা বছরে একটা ইংরেজি কাস্টমার আসবে, যখন তাদের আপনাকে সেবা করতে হবে, তাদের সাথে ওঠা বসা করতে হবে, অবশ্যই তাদের কথা সম্পূর্ণ না বুঝলেও কিছু হলেও আপনাকে বুঝতে হবে। তাই আপনি ইংরেজি অনার্গল কথা না বলতে পারেন, ইংরেজি অনার্গল আপনি পড়তে না পারেন, তবে কেউ যদি আপনার সামনে ইংরেজিতে কথা বলে, কিছু হলেও যাতে আপনি অনুমান করে নিতে পারেন যে আমাকে এইটা বলছে, আমার থেকে এই জিনিসটা চাইছে, তাদেরকে সৌদি আরব আবাসিক হোটেলে আসা উচিত। অন্যথায় যারা কোনোদিন স্কুলের বারান্দা যায়নি, যারা কোনো ইংরেজিতে একটা শব্দ বোঝে না, তাদেরকে সৌদি আরব আবাসিক হোটেল তথা সৌদি না, পুরা বিশ্বের কোনো রাষ্ট্রেই আবাসিক হোটেলের কাজে যাওয়া উচিত নয়। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আপনাদের অজানা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।